আসসালামু আলাইকুম। কলিজা ভুনা করব আজকে। প্রথমে কলিজাটাকে ভালো করে ধুয়ে 1 চামচের মতো হলুদ দিয়ে কড়াইয়ে হালকা একটু ভাপিয়ে নিব। স্বার্থপর মানুষগুলোর কলিজাও মাঝে মাঝে এইভাবে ভুনা করতে মন চায়, কিন্তু কি বলেন। যাই হোক, দুষ্টামি করলাম এমনটা কিছুই না। আমার কলিজা ভাপানো শেষ। এগুলোকে ঝাঁকায় তুলে সুন্দর করে পরিষ্কার করে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিব। তো এভাবে আপনারা অবশ্যই সেদ্ধ করবেন, তাহলে আঁশটে গন্ধটাও আর থাকে না, রান্নার কালারটাও কিন্তু সুন্দর আসে। 1 কেজির একটু বেশি পরিমাণ কলিজা ছিল, সবটাই রান্না করব, কারণ ফ্রিজে রেখে দিলে পরে খেতে ভালো লাগে না। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে উঠিয়ে রাখলাম, এটা আমি রান্নার পরে আবার দিব। এই তেলের মধ্যে একে একে যা যা মশলা লাগে, আদা বাটা, রসুন বাটা, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। অল্প একটু পানি দিলাম এবং কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিলাম, জাস্ট ফ্লেভারের জন্য। এখন মশলাটা রেডি, এর মধ্যে আমি কলিজাটা দিয়ে দিব। এই কলিজাটা মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে কিন্তু এই পর্যায়ে, তাহলে তত বেশি টেস্ট হবে যত কষাবেন। 1 কাপের মতো পানি দিয়ে ঢেকে দিলাম। এই পানিতে কলিজাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে একটা আলু কেটে দিয়েছি, সেই আলুটার সাথে আবার কলিজাটা মিশিয়ে নিলাম। তারপর আমি কুসুম গরম আরেক কাপ পানি দিয়েছি। এই পানিতেই 10 মিনিটের মধ্যে কলিজাটা রান্না করা হয়ে যাবে। এই তো রেডি আমার রান্না। আমার ছেলের খুব পছন্দের একটা তরকারি। তো এভাবে রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, টাটা।